সেনাবাহিনীতে ১৯৮০ সালের হেলিকপ্টার কেনার আয়োজন। ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ১২০০ কোটি টাকার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জট খুলছে। সেনাবাহিনীতে ঢুকছে ১৯৮০ সালের মান্ধাতা আমলের হেলিকপ্টার। কিন্তু এই চুক্তির নেপথ্যে কাজ করছে এক পুরনো সিন্ডিকেট, যা ৫ আগস্টের চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ৪৫ বছর পুরনো মডেলের ৪টি ব্ল্যাক হক হেলিকপ্টার $২৫ মিলিয়ন করে মোট $১০০ মিলিয়ন কেনার আয়োজন দ্রুত এগোচ্ছে। সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় এই কাজ দেওয়া হচ্ছে ক্ষমতাচ্যুত হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের কোম্পানিকে। দরপত্রে রিফারবিশড বা মেরামত করা হেলিকপ্টার কেনার শর্ত যুক্ত করে প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে কৌশলে বাদ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি G2G ছাড়া অন্য কোনো উপায়ে কেনা সরকারি ক্রয়নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এই কেনাকাটার টেন্ডার ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে সবকিছুতেই তারিক সিদ্দিক এবং তার সঙ্গী এহতেশাম হুদার প্রভাব স্পষ্ট। এহতেশাম হুদা আবার ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কু এর সহযোগী কর্নেল নাজমুল হুদার ছেলে এবং তার বোন নাহিদ ইজহার খান ছিলেন হাসিনার প্রতিমন্ত্রী। প্রশ্ন হল, ক্ষমতাচ্যুতির পরও এই ফ্যাসিবাদী সিন্ডিকেট কিভাবে এত স্পর্শকাতর প্রতিরক্ষা চুক্তিতে হাত দিতে পারল? ১২০০ কোটি টাকার এই অপচয়ের দায় কে নেবে? আর এই ষড়যন্ত্রের পেছনে থাকা দেশদ্রোহীদের গ্রেপ্তার করা হবে কি?